সরকার উৎখাতের লক্ষ্যে ভারতে বাংলাদেশের মতো বিক্ষোভের আয়োজন করতে চাইলে প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীকে গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছে। এক টিভি বিতর্কে রাহুলকে এই হুমকি দিয়েছেন কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব। বিতর্কে জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে পিন্টু মহাদেব বলেন, জনপ্রিয় ওই বিক্ষোভে বাংলাদেশের জনগণ দেশটির সরকারের বিপক্ষে ছিল, কিন্তু ভারতের জনগণ নরেন্দ্র মোদী সরকারের পক্ষে। ফলে রাহুল যদি এখানে বাংলাদেশের মতো বিক্ষোভ করার চিন্তা করে বা স্বপ্ন দেখে, তাহলে তার বুকে গুলি করে দেয়া হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এ প্রসঙ্গে পিন্টু আরও বলেন, মহান ভারতে বাংলাদেশের মতো জেনজি বিপ্লব হবার কোনো সুযোগ নেই। তেমন কিছু হলে তা দমন করা হবে, গুলি চালানো হবে। এদিকে চাঞ্চল্যকর এই হুমকির পরপরই রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তার দাবি জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছে কংগ্রেস পার্টি। চিঠিতে কংগ্রেস এই ঘটনাকে ঠান্ডা মাথায় পরিকল্পিত এবং ভীতিকর হুমকি বলে নিন্দা জানায়। এতে বলা হয়, এটি কোনো অসাবধানতাবশত উচ্চারিত কথা নয়, কিংবা হঠাৎ বলা কোনো অতিরঞ্জিত মন্তব্যও নয়। এটি বিরোধী দলীয় নেতা এবং ভারতের অন্যতম শীর্ষ রাজনীতিকের বিরুদ্ধে সুপরিকল্পিত হত্যার হুমকি।